নতুন করে ঘনাচ্ছে নিম্নচাপ। ফের কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডের ওপর নিম্নচাপ থাকার কারণে বুধবার সারাদিন বৃষ্টি হয়েছে রাজ্যের প্রায় সব জেলাতেই। ওই নিম্নচাপটি ঝাড়খণ্ড থেকে ছত্তিশগড়ের দিকে সরে যাওয়ার সম্ভাবনার জন্য বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কমবে। তো বন্ধুরা, ফের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কোন জায়গাগুলি নতুন নিম্নচাপের ফলে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তবে অন্য দিনের তুলনায় বৃষ্টিপাতে পরিমাণ কম। আবহাওয়া দপ্তর সূত্র খবর, বৃহস্পতিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমলেও রবিবার, সোমবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপটি সরে গেলেও আসাম থেকে তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপর অবস্থিত হওয়ার এর নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার রাত থেকে শুরু হয়ে মঙ্গলবার সারাদিন দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টিপাত হয়েছে। বুধবারে বৃষ্টিপাত অব্যাহত ছিল, যার জেরে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জনমগ্ন হয়ে পড়েছে। পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টিপাত হওয়ার জন্য নাজেহাল হয়েছে মানুষ। বৃহস্পতিবার থেকে সেই পরিস্থিতি কিছুটা হলেও উন্নতি হইতে চলেছে। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার বিস্তীর্ণ এলাকা হালকা বৃষ্টিপাত হয়েছে, যার জেরে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। সোমবার এবং মঙ্গলবারের তুলনায় বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম থাকলেও রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। তবে রবিবার থেকে ফের ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গে একাধিক জেলা। আগে থেকে আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গবাসী। উত্তরবঙ্গে প্রায় সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৌসুমী অক্ষরেখা বর্তমানে সক্রিয় এবং তা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ অঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে। উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে রয়েছে। এর প্রভাবেই দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের প্রবণতা বজায় রয়েছে এবং সমুদ্র থাকছে উত্তাল। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এদিন কলকাতা সহ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম সহ প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্ক করা হয়েছে। ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে। শুক্রবার থেকে সাময়িকভাবে বৃষ্টির পরিমাণ কমলেও শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি ফের বাড়তে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সোমবার বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আগামী মঙ্গলবারের আগে আবহাওয়ার উল্লেখযোগ্য উন্নতি হওয়ার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ধরে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আজ থেকে 10 জুলাই পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। শুক্র ও শনিবার পরিস্থিতি প্রায় একই রকম থাকবে। রবিবার থেকে বৃষ্টির প্রকোপ বাড়তে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ একাধিক জেলায়, যেখানে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া এই পরিবর্তনজনিত পরিস্থিতিতে উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের সতর্ক থাকতে এবং সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে। টানা বৃষ্টিতে নাজেহাল রাজ্যবাসী। বিরামহীন বৃষ্টি আর জমা জলে অফিস কাছারি যাওয়া আসা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় সকলের প্রশ্ন, কবে কমবে এই ভারী বৃষ্টি? খানিক বিরতি মিলবে কবে? আবহাওয়া দপ্তর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর থেকে নিম্নচাপ বর্তমানে ঝাড়খণ্ডের দিকে সরেছে। গতকাল রাতেই বাংলার ওপর থেকে নিম্নচাপের প্রভাব সরেছে। গাঙ্গেয় পশ্চিম অঞ্চলের জেলার ওপর থেকেও নিম্নচাপ ক্রমশ সরছে। আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সবকটি রাজ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী সপ্তাহে সোমবারের আগে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার দিনভর মেঘলা আকাশ থাকবে, সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। 14 জুলাইয়ের পর থেকে আবহাওয়া পরিবর্তন হতে শুরু করবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি শুধু দক্ষিণবঙ্গে নয়,
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হতে পারে, সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে। এবার দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই রাতের মধ্যে দেশের 8টি অঞ্চলে ঝড়ের আভাস, নদী বন্দরে সতর্কতা। রাত্রি 1টার মধ্যে দেশের 8টি অঞ্চলে বজ্রসহ ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর ফলে এইসব অঞ্চলের নদী বন্দরগুলোকে সতর্ক সংকেত দেখতে বলছে সংস্থাটি। বুধবার 9 জুলাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবিছন্নার দেওয়া রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। হাওয়া অফিস জানায় আজ রাত্রি 1টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি, বজ্র বৃষ্টি এবং অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এইসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখতে বলা হয়েছে। এদিকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে আজ সকাল 10টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টি এবং 44 থেকে 88 মিলিমিটার 24 ঘন্টায়, অতি ভারী বৃষ্টি 188 মিলিমিটার 24 ঘন্টায় বর্ষণ হতে পারে। এছাড়া অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা, চট্টগ্রাম, খুলনা মহানগরী কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। সকালে পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায় আগামী সকাল 9টার মধ্যে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।